এমনি অপরিচিত যারা রাস্তার অপরিচিত যারা লোক, তারা হয়তো আমাকে দেখে একটা চমকে যাওয়া, মানে এমন ভাবে চমকে যাওয়া, একটা অদ্ভুত ভাবে, একটা অদ্ভুত চমকানো, হাসাহাসি করা, খেলে করা, কিন্তু তারা কখনোই কিন্তু কেউ আমার সম্মুখে কিন্তু কেউ কিছু বলতে পারতো না। তারা পাশ থেকে হয়তো কানাকানি করতো বা কথা বলতে করতো, কিন্তু তারা কিন্তু আমার কেউ সামনাসামনি কেউ এসে যে দুটো কথা বলবে সেটা কিন্তু কেউ কিছু বলতে পারতো না। শুনতে হয়েছে কি ব্যাপার, মানে একটা দেখে যে এই একটা অদ্ভুত, মানে হাইটটা একটু অল্প, স্বাভাবিকের থেকে অনেকটা কম, পড়াশোনা যে আদৌ আমি করতে জানি, বা আমাদের এরকম মনে করা হয় যে আমাদের এই সমস্ত যারা হাইট কম তাদেরকে নাকি সার্কাসে খেলা দেখানোর একটা মানুষরা কিন্তু ওটাই, মানুষের মধ্যে ওটাই মাথায় আসে। এরকম, হ্যাঁ, এরকম দু একটা কথা হয়তো অপরিচিত মানুষের কাছে এটা শুনেছি, যে এরকম যে বেটে বামন, এরকম কথা শুনেছি। খারাপ লাগতো, কিন্তু আমি কখনো কোনো কিছুকে কেয়ার করতাম না। আমি মনে করতাম মানে আমি কারোর কথা পাত্তা দিতাম না, কারণ আমি মনে করতাম আমার আমি আমাকে এগোতে হবে, আমাকে কেউ কিন্তু এগিয়ে দেবে না, আমাকে এগোতে হবে। কোথাও গিয়ে কি অল্প হলেও কষ্ট হতো? একটু কষ্ট হতো, তবে আমি কিছু মনে করতাম না। বন্ধুদের সঙ্গে হাসি মজা ঠাট্টা, সবসময় হাসি খোশাতে থাকতাম। আর আমি আমি মানে হাসি খুশি আমার কারণে রসদ। আমি মনে করতাম কি, হাসি খুশি যদি মানুষ থাকে তাহলে সে মনে একটা উদ্যমতা তৈরি হয়, মনে একটা উদ্যম থাকে, মনে উদ্যম থাকলে মানুষ এগিয়ে যাওয়ার একটা প্রেরণা পায়। আমাদের সমাজে আরো অনেকেই রয়েছেন যারা বিশেষভাবে সক্ষম, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, প্রত্যেকটা মানুষ শারীরিক দিক থেকে কেউ না কেউ কারো না কারো ত্রুটি থাকে। হয়তো কারো শুনতে সমস্যা হয়, বা কারো চোখটা হয়তো টেরা হতে পারে, কারো কানের প্রবলেম হতে পারে, কারো লিখতে হয়তো সমস্যা হবে, কেউ পৃথিবীতে কেউ না কেউ কিছু না কিছু ভাবে, মানে শারীরিকভাবে একটু না একটু হলে পিছিয়ে থাকে। কিন্তু আমি বলবো যে মানে শারীরিক থেকে পিছিয়ে থাকলেও মানসিক মনোবল যাতে শক্ত থাকে, আর মনোবলই মানুষকে বাঁচার রসদ যোগায়। মনোবল যদি দৃঢ় থাকে তাহলে প্রত্যেকটা কাজে সে এগিয়ে যেতে পারবে। বাধা আসুক তবুও কিন্তু সে বাধাটাকে জয় করার একটা আনন্দ, সে মনের মধ্যে সেই আনন্দটাকে পুষে রাখতে হবে, যে যে আমি সমস্ত কাজে আমি জয় হবো। আমি সবার থেকে কেন পিছিয়ে পড়বো? এই যে মনের মধ্যে একটা মনে আনন্দ, আমি নিজেও তাই ভেবেছি, নিজের আমি তাই করেছি, যে মনের দিক থেকে আমি কোনো পিছিয়ে যেতাম না, আমি মনটাকে শক্ত করে রাখতাম। আমি কেন সবার থেকে পিছিয়ে পড়বো? ভগবান আমাকে সবকিছু দিয়েছে, আমি সবার থেকে এগিয়ে যেতে পারবো। সেই মনের একটা শক্তি নিয়েই আমি বলবো যারা বিশেষভাবে সক্ষম বা বিশেষভাবে শারীরিকভাবে যারা অক্ষম, তাদেরকে এটাই বার্তা দেবো, মানসিক মনোবলটা যাতে তার শক্ত থাকে। মনোবলটা হারালে পরে চলবে না, মনোবল শক্ত থাকলে তার সমস্ত কাজে এগিয়ে যেতে পারবে। সঞ্জয় মণ্ডল আমাদের কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি তার সমস্ত যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজ সার্ভিস কমিশন দ্বারা আমাদের কলেজে নিযুক্তির জন্য সুপারিশপত্র পেয়েছেন, এবং কলেজের পরিচালন সমিতি তাকে কলেজ সার্ভিস কমিশনের সুপারিশপত্র মেনে নিয়োগ করেছে, এবং যথারীতি তিনি গত 1 বছরের অধিক কাল ধরে আমাদের কলেজের বাংলা বিভাগে শিক্ষকতা করে আসছেন। তো আমরা তাকে বিশেষভাবে সক্ষম বলতে যা বোঝায় সেরকমটা মনে করি না, আমরা তাকে সাধারণভাবে সক্ষম হিসেবেই মনে করি। অন্য সকলের সঙ্গে সমানভাবে তিনি সক্ষম, তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তিনি আমাদের বিভাগের বাংলা বিভাগের একজন শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন, এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গেও তার সহযোগিতার সম্পর্ক আছে, সৌহার্দ্যের সম্পর্ক আছে। তিনি আমাদেরই একজন। সঞ্চয় বিশেষভাবে সক্ষম হলে কি হবে, ও কিন্তু আমাদের যতজন স্টাফ আছে প্রত্যেকের কাছ থেকে একটা আলাদা আদর পায়, আলাদা মানে সম্মানের চোখে ওকে দেখা হয়, যে এইভাবে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে যে এই জায়গায় আসতে পেরেছে। এবং এটা গর্বের বিষয় যে প্রথম সার্ভিস লাইফটাই হচ্ছে একবারে কলেজে, ঠিক আছে। আমার সার্ভিস লাইফটা শুরু হয়েছিল প্রাইমারি থেকে, প্রাইমারি, হাই স্কুল, তারপরে আমি কলেজে এসেছি। সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, সঞ্চয় একদম ডাইরেক্ট কলেজে এসেছি। সঞ্জয় স্যার যখন প্রথম এসেছিল আমাদের একটু অন্যরকম লেগেছিল, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম উনি ভালো মনের মানুষ, এবং আমাদের যথেষ্ট ভালো করে ক্লাস করে, এবং আমাদের ওনার ক্লাস করতে খুবই ভালো লাগে, এবং উনি খুব ভালো করে বোঝান আমাদেরকে পড়াগুলো। উনি খুব ভালো টিচার। ইনি আমাদের শাক্ত পদাবলী এবং বৈষ্ণব পদাবলী পড়ান।
আর ইনির সঙ্গে মানে বিভিন্ন রকম বন্ধুত্বপূর্ণ আমাদের সঙ্গে ব্যবহার করেন এবং টাইম ম্যানেজমেন্ট করেও করান। যদি আলাদা কোনো সমস্যা হয় তা ইনি বলেন যে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেন আর বিভিন্নভাবে সাহায্য করেন, লিখিয়ে দেন।